আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, মাদারীপুর জেলা কার্যালয়, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মাদারীপুর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারিবেন। আবেদন শুরু কবে এবং শেষ কবে, কীভাবে আবেদন করতে হবে, কত টাকা বেতন দেওয়া হবে, কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওর শেষ দিকে থাকবে কিভাবে আপনারা আবেদনপত্র লিখবেন সে সম্বন্ধে বিস্তারিত। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে আসি এবার মূল আলোচনায়। এখানে 4টি ক্যাটাগরিতে 4 জন লোক নিয়োগ করা হবে। প্রথমেই আছে পেশ ইমাম, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 15,000 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কামিল ডিগ্রি অথবা দাওরায়ে হাদিস পাস। কোনো প্রতিষ্ঠানে খতিব, মুফতি বা মুহাদ্দিস হিসেবে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হাফেজে কোরআন ও ইলমে কিরাতের ওপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত হাফেজে কোরআন অগ্রাধিকার দেওয়া হবে। আরবি কথা ও আরবিতে উপস্থিত খুতবা পাঠ এবং ইসলামের উপর গবেষণাধর্মী প্রকাশনা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এবার 2 নম্বরে আছে মুয়াজ্জিন, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 10,000 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা আলিম অথবা সমমানের কওমি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে মুয়াজ্জিন হিসাবে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। হাফেজে কোরআন ও ইলমে কিরাতের উপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। এবার 3 নম্বরে আছে খাদেম, এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 7,500 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা আলিম অথবা সমমানের কওমি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে খাদেম হিসাবে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবার 4 নম্বর আছে নিরাপত্তা প্রহরী, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 6,500 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বা সমমানের উত্তীর্ণ, প্রয়োজনে 8ম শ্রেণী পাস বিবেচিত হবে। প্রার্থীকে ইসলাম ধর্মের বাস্তব অনুসারী হতে হবে। শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতার নাম, স্থায়ী ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা উল্লেখপূর্বক স্বহস্তে লিখিত সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র সমূহ সংযুক্ত করতে হবে: পৌরসভা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি ছবি, 1ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। আবেদনপত্রের সাথে 1 নং ক্রমিকে পদের জন্য 500 টাকা, 2 নং ক্রমিকের পদের জন্য 300 টাকা, 3 নং ক্রমিকে পদের জন্য 200 টাকা এবং 4 নং ক্রমিকের পদের জন্য 150 টাকার ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার জেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মাদারীপুর বরাবরে সংযুক্ত করতে হবে। পূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। সভাপতি জেলা মডেল মসজিদ পরিচালনা কমিটি মাদারীপুর বরাবরে আবেদন করতে হবে। আবেদনপত্রে উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন মাদারীপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মাদারীপুর ঠিকানায় আবেদনপত্র আগামী 14/8/2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় ডাকযোগে অথবা সরাসরি আবেদনপত্র পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের বাইরে দাখিলকৃত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। খামের উপরে পদের নাম সুস্পষ্টভাবে লিখতে হবে। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে না। একাধিক পদে আবেদন করলে তার আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তো বন্ধুরা, এবারে কীভাবে আপনারা দরখাস্ত লিখবেন সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা করছি। একটি লিগ্যাল সাইজের পেপার নেবেন। লিগ্যাল সাইজ মানে 9 ইঞ্চি বাই 14 ইঞ্চি। পেপারের উপর দিকে প্রথমে লিখবেন তারিখ, এরপর একটু গ্যাপ দিয়ে নিচের ঘরে লিখবেন বরাবর, তার নিচে লিখবেন উপপরিচালক, এরপর তার নিচে লিখবেন ইসলামিক ফাউন্ডেশন জেলা মাদারীপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মাদারীপুর। বিষয় পেশ ইমাম মুয়াজ্জিন খাদেম নিরাপত্তা প্রহরী পদে নিয়োগ পাওয়ার আবেদন। এখানে আপনারা যে কোনো একটি দেবেন, আমি বোঝানোর স্বার্থে সবগুলি দিয়ে দিলাম। এরপর লিখবেন মহোদয়, যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক
বিনীত নিবেদন এই যে গত 13/7/2025 তারিখে বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আপনার অধীন পেশ ইমাম মুয়াজ্জিন খাদেম নিরাপত্তা প্রহরী পদে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে। আপনি এখানে যে কোনো একটি লিখবেন। আপনি যে পদে আবেদন করবেন সেই পদের নাম লিখবেন। আমি উক্ত পদের জন্য একজন আগ্রহী প্রার্থী হিসেবে নিম্নে আমার প্রয়োজনীয় তথ্য পেশ করলাম। এরপর লিখবেন ক দিয়ে ব্র্যাকেট নাম, আপনার নাম লিখবেন এখানে সার্টিফিকেট অনুযায়ী। এরপরে লিখবেন পিতার নাম, মাতার নাম, প্রার্থীর পদের নাম, আপনি যে পদে আবেদন করছেন সেই পদের নামটা লিখবেন এখানে। এরপর স্থায়ী ঠিকানা, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা। এবার বর্তমান ঠিকানা, এখানে গ্রামের নাম লিখবেন, ডাকঘর লিখবেন, উপজেলা লিখবেন এবং জেলা লিখবেন। এবার নিজ জেলার নাম, আপনার নিজ জেলা যেটা সেটা এখানে লিখবেন। এবার জন্ম তারিখটা এখানে লিখবেন। এবার জাতীয় পরিচয়পত্র নং, আপনার আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে লিখবেন। এবার জাতীয়তা বাংলাদেশি, ধর্ম ইসলাম। এরপর মোবাইল নাম্বার, এখানে আপনার সচল একটি মোবাইল নাম্বার দিবেন। এরপরে নিচের ঘরে শিক্ষাগত যোগ্যতা, এখানে পরীক্ষার নাম দিবেন, যে প্রতিষ্ঠান থেকে পাশ করছেন সেই প্রতিষ্ঠানের নাম দিবেন এখানে, কোন বিভাগ থেকে পাশ করছেন সেই বিভাগ এখানে লিখে দিবেন। এরপর জিপিএ কত পেয়েছেন সেটা লিখবেন। এরপর পাশের সনটা এখানে লিখবেন। এভাবে আপনি দাখিল, আলিম, ফাজিল অথবা এসএসসি, এইচএসসি ডিগ্রি যে প্রতিষ্ঠান থেকে পাশ করছেন সেগুলো সব এখানে লিখবেন। এরপর অভিজ্ঞতা, আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতা এখানে লিখবেন। এরপর লিখবেন অতএব জনাবের নিকট আমার প্রার্থনা এই যে উপরোক্ত তথ্যাবলীর আলোকে আমি যাতে উল্লিখিত পদে নিয়োগ পেতে পারি তার সুব্যবস্থা প্রদানে একান্ত মর্জি হয়। এরপরে বিনীত নিবেদক, এখানে আপনার একটা সিগনেচার দিয়ে দেবেন। এবার নিচে লিখবেন সংযুক্তি, আপনি আবেদনপত্রের সাথে কী কী কাগজপত্র দিয়েছেন সেগুলো এখানে লিখবেন। শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত কপি, পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি 3 কপি, ইউপি চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদ 1 কপি এবং চারিত্রিক সনদপত্র 1 কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি 1 কপি। এছাড়াও আপনি যে ব্যাংক ড্রাফট অথবা ট্রেজারি চালান কাটছেন তার মূল কপিটা এখানে দিয়ে দেবেন। আপনি এইসব কাগজপত্রগুলো আবেদনপত্রের সাথে সংযুক্ত করে উপরে ঠিকানা দেওয়া আছে, এই ঠিকানায় আপনি আবেদনপত্র পাঠাবেন। তো বন্ধুরা, এই হলো মাদারীপুর ইসলামিক ফাউন্ডেশন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মাদারীপুর থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।